সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইংল্যান্ড প্রবাসী রান্নাঘরে। আজকে আমি রান্না করব কলিজা ভুনা। আর এর জন্য আমি প্রথমে কলিজাগুলোকে কেটে তারপরে এখানে গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে চুলাতে কড়াই দিয়ে দিই। এরপরে আমি তেল দিয়ে দিই। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। আর এরপরে কিছুক্ষণ পেঁয়াজ আমি নাড়াচাড়া করি। পেঁয়াজটা নাড়াচাড়া করার সময় আমি এখানে তেজপাতা, তারপরে এলাচ আর দারচিনি দিয়ে দিই। আর এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিয়ে দিই। আর এখানে ঢাকনাটা দিয়ে রাখলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তার মধ্যে আবার একটু নাড়াচাড়া করে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে মরিচ গুঁড়ো, তারপরে এখানে হলুদের গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করি। এরপরে মশলাগুলোর সাথে আমি পানি অ্যাড করে দিই। যেহেতু আমি মশলাটা এখন কষাবো এই জন্য একটু পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে এখানে আমি আদা আর রসুন একসাথে বেটেছিলাম, ব্লেন্ড করেছিলাম। তো এটা একসাথে দিয়ে তারপরে এটাকে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করি। আর নাড়াচাড়া করার পরে এখানে লবণ দিয়ে দিই। আর লবণ দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে আমি মশলাটা দেখব কী অবস্থা। যখন দেখব যে তেলগুলো সব উপরে উঠে এসেছে তখন মশলাটা কষানো হয়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা কলিজাগুলো সব দিয়ে দিই। আর কলিজাগুলো দেওয়ার পরে মশলাটা আরেকটু কষিয়ে নিব কলিজার সাথে। তো এর জন্য আমি একটু নাড়াচাড়া করি। আর নাড়াচাড়া করার পরে আবার ঢেকে দিই। আর এখানে ঢেকে দেওয়ার পরে আমি আবার একটু ঢাকনাটা কিছুক্ষণ পরে উঠিয়ে দেখি যে কী অবস্থা। তারপরে আবার নাড়াচাড়া করি। এরপরে আবার ঢেকে দিই। আর যেহেতু আমার কলিজা ভুনা খেতে অনেক ভালো লাগে তো আমি আজকে এটা ভুনা ভুনা করব। যার জন্য একটু খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর কলিজা একটু ভালো করে কষিয়ে নিলে এটাকে থেকে কোনো রকম গন্ধ আসে না। কলিজার যে একটা গন্ধ থাকে অনেক সময় দেখা যায় রান্না করলে একটা গন্ধ আসে। তো কষিয়ে রান্না করলে সেই গন্ধটা পাওয়া যায় না। এরপরে এখানে আমি যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি এখানে গরম পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর এরপরে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচ দিতে পারেন। আর আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। কলিজাগুলো বেশ ভুনা ভুনা হয়ে এসছে। তো এই হলো আজকে গরুর কলিজা ভুনা। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।